ম্যাগনেটাইজিং ফিল্ড। আচ্ছা, এর মধ্যে কি তৈরি হলো? মোমেন্ট। কি ম্যাগনেটিক মোমেন্ট কি দিয়ে প্রকাশ করেছি? এম। এম। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম। তো ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম তাকে আমরা কি বলছি? আই। তাহলে m বাই v ইকুয়াল টু i। অনেক সময় এই জায়গায় i না বলে m দিয়ে প্রকাশ করছি। কি দ্বারা? এইটাকে m, আর এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। কি হয়ে গেল? এটাকে আমরা বলছি কি? চুম্বক আয়ন। চুম্বক আয়ন, চুম্বক বা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। এখন বলছে এই দুটো রেশিও H বাই L, এটাকে বলছি সাসসেপ্টিবিলিটি। খেয়াল করো, এইচটা কি? ম্যাগনেটাইজিং ফিল্ড। ম্যাগনেটাইজিং ফিল্ড। ম্যাগনেটাইজিং ফিল্ড কখন উৎপন্ন হচ্ছে? যখন এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রডিউস করছে। এরপরে কি করছি? এই যে পদার্থটা এর মধ্যে দিয়ে দিছি, এই পদার্থ তিন টাইপের হতে পারে। কয় টাইপের? এই কথা বলবো না। এই পদার্থ হতে পারে তিন টাইপের। একটা হতে পারে প্যারা, একটা হতে পারে ডায়া, একটা হতে পারে ফেনো। এই তিন টাইপের কোন টাইপ আছে আমি জানি না, যে কোনো এক টাইপ আমি ওখানে দিয়ে দিচ্ছি। দেখছি যে এ তো চুম্বকে পরিণত হবে, তাই তো? এর ইন্টেন্সিটি বা চুম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ ক্ষেত্র কতটুকু হবে, যে বিষয়টার উপর নির্ভর করছে তার নাম হচ্ছে সাসসেপ্টিবিলিটি। অর্থাৎ যে পদার্থের সাসসেপ্টিবিলিটি নেগেটিভ তাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিজম। যার সাসসেপ্টিবিলিটি কম, খুবই ক্ষুদ্র, কিন্তু নেগেটিভ নয়, পজিটিভ, তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিজম। আর যার সাসসেপ্টিবিলিটি বেশি, এর পরিমাপ আমাদের এখানে দেওয়া নাই, তো তাকে আমরা বলবো ফেরোম্যাগনেটিক। অর্থাৎ এখন আমরা এই সাসসেপ্টিবিলিটি উপর ভিত্তি করে ভাগ করব পদার্থ কয় রকমের? তিন রকমের। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিক এলিমেন্টস। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক এলিমেন্টস। তো আজকে কি পড়বো আমরা? ডায়া, প্যারা, ফেরো। আমরা সাসসেপ্টিবিলিটিকে কি নোটেশন দ্বারা প্রকাশ করছি? সাই। এরকম সাই। তো সাই নেগেটিভ হতে পারে, সাই পজিটিভ। সাই যদি নেগেটিভ হয় তাহলে তাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক এলিমেন্টস। ডায়াম্যাগনেটিক এলিমেন্ট। পজিটিভ হলে প্যারা। এখন আমি জানতে চাচ্ছি যে ডায়া প্যারা সম্পর্কে আর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা একটু জানবো। তো আমরা এখন জানবো হচ্ছে ডায়াম্যাগনেটিক
এলিমেন্টস কাকে বলবে? অবশ্যই আছে। ডায়া ম্যাগনেটিক এলিমেন্টস, এরা কারা কারা একটু দেখি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা। ডায়াম্যাগনেটিক পদার্থ উদাহরণ কি কি হতে পারে? হাইড্রোজেন, তামা, দস্তা, বিসমাথ, সোনা, রূপা, পারদ, অ্যান্টিমনি। সীসা, কাঁচ, মার্বেল, হিলিয়াম, আর্গন, সোডিয়াম ক্লোরাইড, জৈব পদার্থ, ডায়মন্ড, নাইট্রোজেন, সিলিকন, সিলভার। কারা কারা হতে পারে? দু একটা উদাহরণ আমরা লিখে দিই। হাইড্রোজেন এলিমেন্টস হচ্ছে তারা তামা এলিমেন্টস হিসেবে তামা, দস্তা, দস্তা মানে জিঙ্ক, হাইড্রোজেন। তারপরে আমরা এটা দেখে লিখি রূপা, সোনা, রূপা, অ্যান্টিমনি, এসবি, তাই না? অ্যান্টিমনি, নাইট্রোজেন, সিলিকন, সিলভার, এজি ইত্যাদি। আরো মেলাগুলো আছে, আমরা বইয়ের উদাহরণ দেওয়া আছে। মনে করো কোনো একটা পদার্থ ম্যাগনেটাইজিং ফিল্ডে দেওয়া আছে, এর ম্যাগনেটাইজিং ফিল্ডে দেওয়া আছে, কি আচরণ করবে যদি পদার্থটি ডায়া হয়? তো বলছে যে ডায়া হলে দেখো আমরা কি দেখছি, প্রত্যেক পদার্থের মধ্যে কি আছে? ইলেকট্রন আছে, এবং তারা ক্ষুদ্র ক্ষুদ্র করলেও তাদের মধ্যে কি আছে? নর্থ সাউথ পোল আছে। তো এই পদার্থেরও আছে। যদি এই পদার্থ থাকে, একে যদি আমরা ম্যাগনেটাইজিং ফিল্ডের মধ্যে ইনস্টল করি, তাহলে এদের কি বিহেভিয়ার হবে? ডায়াম্যাগনেটিজম। তো দেখো, এর মনে করো কোন একটা, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং ফিল্ড, মানে বি, অ্যাপ্লাই বি। এর মধ্যে কি দিচ্ছি আমি? এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। এখন এখানে স্থাপন করব এই পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ কপার। কপারের এক টুকরো আমি এখানে নিলাম, কপার। তো ডায়াম্যাগনেটিক এই ফিল্ডে দিলে এই যে রেখা, মনে করো এখানে যদি দিতাম, এই দুটো রেখা এর মধ্যে দিয়ে যেত, তো আমি এখানে আঁকালাম এখান থেকে আসছে, যে এর মধ্যে এটাকে স্থাপন করব, এই যে বড়, এই তো দুটার মধ্যে দিয়ে যেত, তাই না? এই লেন্থ। তো মনে করো এটা এইভাবে না যে এইভাবে যাচ্ছে, এটা এইভাবে না যে এইভাবে যাচ্ছে, এটা এইভাবে না যে এইভাবে যাচ্ছে। অর্থাৎ ওকে ওর ভিতর দিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু এই পদার্থ দিলে এই ফিল্ড লাইন্স গুলো ওই এর ভিতর দিয়ে যাচ্ছে না, বরং এর বাইরে দিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? তো বলছে যে এর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে। এ কি করে? যখনই মনে করো এই ফিল্ডের মধ্যে আমি কপার ঢোকালাম, তখন এর বিপরীত দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। মনে করো এই ম্যাগনেটাইজিং ফিল্ড 100 বলরেখা উৎপাদন করছে। এইবার
এটা আমি ডায়াম্যাগনেটিক পদার্থ এর মধ্যে যেই দিব, দেখা যাচ্ছে যে এবার ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে 70। এর অর্থ কি? কমে গেল কেন? কমে গেল কারণ এই পদার্থটি যেই এর মধ্যে দিলাম তখন বিপরীত দিকে 30 ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে দিয়েছে। তার অর্থ এই যে এই এটাকে ম্যাগনেটাইজিং ফিল্ড বা বিকে কমাই দিয়েছে এই পদার্থ দেওয়ার ফলে। এটাই হচ্ছে এই পদার্থের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? এর সাসসেপ্টিবিলিটি হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এ 30 উল্টা দিকে তৈরি করে দিচ্ছে। কেন তৈরি করে দিচ্ছে এর কারণ আর আমরা জানবো না। এইবার তাহলে কি পেলাম? পেলাম যে এ উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, উল্টা দিকে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে এর সাসসেপ্টিবিলিটি হয়ে যাবে ঋণাত্মক। তাহলে এর সাসসেপ্টিবিলিটি যাই হচ্ছে নেগেটিভ। ওকে, এবার আসুন প্যারা। প্যারাতে কি হবে? প্যারা ম্যাগনেটিক এলিমেন্টস। উদাহরণ কি? প্যারাম্যাগনেটিক হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা লিখে দিই। আমরা এর বেশি আলোচনা এখানে করলাম না। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন, তরল ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড এলিমেন্টস হিসেবে, লিথিয়াম ম্যাগনেসিয়াম, প্লাটিনাম বলেছি, টাংস্টেন ইত্যাদি। আমরা যদি এরকম এতে ছবি আঁকাই, এরকম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি মনে করো আমরা অ্যালুমিনিয়াম রাখলাম, অ্যালুমিনিয়ামের এক টুকরো রাখলাম, কয়টা ফিল্ড লাইন্স গেল? একটা। আমরা এই চিত্রকে এইভাবে দেখাতে পারি, ফিল্ড লাইন্স, এটা অ্যালুমিনিয়াম, এইটা গেছে। তাহলে এইটা কি? উত্তর এইটা এই দিকে, এইটা ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ তখন দেখো ফিল্ড লাইন্স গুলো বাইরে দিয়ে যাচ্ছে, এবার ফিল্ড লাইন্স গুলো ভিতর দিয়ে যাচ্ছে। তার মানে এই যে তোমার এই অ্যালুমিনিয়াম যে তোমার ছোট ছোট ডাইপোল ইয়েতে ছিল, বিভিন্ন দিকে ছিল, এগুলো একই লাইনে আসার চেষ্টা করছে। এর মধ্যে কিছু আছে যা কিনা এই ফিল্ড দিয়ে একমুখী করতে পারছে না, সবগুলোকে পাচ্ছে না। এরকম পদার্থকে আমরা বলছি প্যারাম্যাগনেটিক পদার্থ। আর দেখো এখানে আমি 100 দিচ্ছি, কত দিচ্ছি? 100 বড়রেখা পাঠাচ্ছি বা উৎপন্ন হচ্ছে। এই পদার্থ প্যারাম্যাগনেট আমরা দিয়ে দিলাম, দেখলাম এবার এখানে ম্যাগনেটিজম তৈরি হয়েছে 120। অর্থাৎ এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই পদার্থে যে ম্যাগনেটিজম তৈরি হলো সেটা হলো 20। এর সাসসেপ্টিবিলিটি পজিটিভ, ওকে। এই গেল আমাদের প্যারাম্যাগনেট। আর ফেরোম্যাগনেট পদার্থ কারা দেখি? ফেরোম্যাগনেটে দেখো এই যে তোমার এলিমেন্টস গুলো আছে ভিতরে ছোট ছোট ডোমেন আকার, একটা
বিলিয়ন মনে করো ফেরোম্যাগনেট, এই ফেরোম্যাগনেট পদার্থ খারাপ, তো বলছে যে ফেরোম্যাগনেট পদার্থ আমরা বলতে পারি ইস্পাত, লোহা, নিকেল, কোবাল্ট, নিউ মেটাল, Fe2O3, Fe3O4, আয়রন সালফাইড ইত্যাদি। ফেরোম্যাগনেট আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফেরোচৌম্বকত্ব এবং অ্যান্টি ফেরোচৌম্বকত্ব। তো এখানে কি হয়, মনে করো ফেরোম্যাগনেট পদার্থ এরকম একটা এরিয়ায় এরকম ভাগ থাকে, এগুলো কি আঁকাচ্ছি, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেট পদার্থের অণুগুলো এরকম বিভিন্ন দিকে এলোমেলো। তোমাদের যে মনে করো আমি এখানে নাই, তার মানে তোমরা নিজেরা মতো গল্প করবে, কিন্তু তোমরা প্রত্যেকটাই হচ্ছে ইলেকট্রন। আমি যে আসলাম সবাই তো আমাকে আসতে হলে কি করতে হবে, এই যে ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যাপ্লাই করবে। ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যাপ্লাই করলে এই ডোমেন গুলো যদি সব একত্রিত হয়, তাহলে এই পদার্থটি অন্যান্য পদার্থের তুলনায় দ্রুত চৌম্বকিত হবে। এরকম পদার্থকে আমরা বলছি ফেরোম্যাগনেটিক পদার্থ। এর সাসসেপ্টিবিলিটি ওই দুটোর থেকে হায়ার, পজিটিভ, অবশ্যই এ ধরনের পদার্থকে আমরা বলছি ফেরোম্যাগনেটিক পদার্থ। উদাহরণ কি, ইস্পাত, লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। ওকে, মোটামুটি এর ইয়ে আছে, কি বলে আসছে গ্রুপ আসছে। আমরা ডায়া, ফেরো এবং প্যারা এর পার্থক্য আছে, তোমরা বই একটু পড়বা, আমরা একটু পার্থক্যটা সংক্ষেপে আলোচনা করছি। এরা চুম্বক দ্বারা, পয়লা হচ্ছে ডায়া, আমরা প্রতিটি এইভাবে পার্থক্য লিখি। এটা হচ্ছে ডায়া, প্যারা আর ফেরো। তো এর এক এক নাম্বার বলি। পয়লা হচ্ছে ডায়া চুম্বক পদার্থ, এরা চুম্বক দ্বারা আকর্ষিত হবে না বিকর্ষিত, উল্টো দিকে ফিল্ড তৈরি করে। প্যারা, এরা খুব কম আকর্ষিত হবে। আর ফেরো, এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হবে। ডায়া চুম্বক পদার্থ এরা কঠিন, তরল এবং বায়বীয় হয়। প্যারা চুম্বক পদার্থ কঠিন, তরল, বায়বীয় হয়। আর ফেরো চুম্বক পদার্থ কঠিন এবং স্ফটিকাকার হয়। স্ফটিক মানে সলিড আর স্কেলার। এদের মানে ডায়া চুম্বক পদার্থের ধারকত্ব ধর্ম নেই, মানে চুম্বক ধরে রাখবে না। ওকে, প্যারা চুম্বকের চুম্বক ধারকত্ব ধর্মও নেই, কিন্তু ফেরো চুম্বক পদার্থের ধর্ম আছে। এদের কুড়ি বিন্দু নেই। আচ্ছা, এখানে কুড়ি বিন্দু নিয়ে কোনো কথা বলিনি। কুড়ি টেম্পারেচার বলেছে, যে তাপমাত্রায় কোনো চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায় সেই তাপমাত্রাটাকে বলবো আমরা কুড়ি তাপমাত্রা। তাহলে দেখো ডায়া চুম্বকের কুড়ি তাপমাত্রা আছে না নাই? থাকার কথা নেই, কারণ চুম্বকই নাই। আর চুম্বকত্ব নষ্ট না হলে তাকে কুড়ি তাপমাত্রা বলে। যার চুম্বকই নেই তার কুড়ি তাপমাত্রা থাকে। কুড়ি তাপমাত্রা কত হতে পারে না, এটা ডিপেন্ডস অন মেটাল। এক এক পদার্থের কুড়ি তাপমাত্রা এক এক। তাহলে প্যারা চুম্বকও একই কুড়ি তাপমাত্রা নেই, কিন্তু ফেরো চুম্বক পদার্থে কুড়ি তাপমাত্রা আছে। এদের চুম্বক ডায়া চুম্বক পদার্থের চুম্বক ঘুরাইতে মানে সাসসেপ্টিবিলিটি ঋণাত্মক। প্যারা চুম্বকের কম বা ধনাত্মক। আর
ফেরোচুম্বকের বেশি এবং অবশ্যই ধনাত্মক। এদের হিস্টেরেসিস ধর্ম নেই, ডায়ার হিস্টেরেসিস ধর্ম নাই। কারণ প্রবলেম হচ্ছে হিস্টেরেসিস বুঝাইনি, বুঝাচ্ছে হিস্টেরেসিস একদম ফেরোচুম্বকেরও তাই নাই, কিন্তু ফেরোচুম্বক পদার্থের হিস্টেরেসিস ধর্ম আছে। এদের চুম্বক প্রবেশতা মিউ লেস দ্যান 1, ফেরার হচ্ছে গ্রেটার দেন 1, আর ফেরার হচ্ছে অবশ্যই একের চাইতে অনেক বড়। হ্যাঁ, গায়ে চুম্বক পদার্থের চুম্বক গৃহীতা তাপমাত্রার উপর নির্ভর করে না। চুম্বক প্যারাচুম্বক পদার্থের চুম্বক গৃহীতা তাপমাত্রার উপর নির্ভর করে, আর ফেরোচুম্বক পদার্থ অবশ্যই তাপমাত্রা সহন করে। চুম্বক ক্ষেত্র অপসারণ করলে ডায়াচুম্বক পদার্থের চুম্বকত্ব লোপ পায়, প্যারারও তাই। চুম্বক ক্ষেত্র অপসারণ করলে চুম্বকত্ব থেকেই যায় কার? চুম্বক ক্ষেত্র স্থাপন করলে ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে প্রবল অংশ হতে দুর্বল অংশের দিকে গমন করে। এটা চিত্র দিয়ে বুঝতে পারলে হতো, দরকার নেই, আমরা ওই দিকে যাচ্ছি। চুম্বক ক্ষেত্র স্থাপন করলে দুর্বল অংশ থেকে প্রবলতর অংশের দিকে গমন করে। চুম্বক ক্ষেত্র স্থাপন করলে এরা দুর্বল অংশ থেকে প্রবলতর অংশের দিকে গমন করে। এইটা তোমাদের পরীক্ষায় আগে আসবে, এখনো আসবে না তা না। ওই যে 2 মার্কের কোশ্চেনে, এই সালবার কথা বলবে না, 2 মার্কের কোশ্চেনে এরকম বর্ণনামূলক দেয় না, পার্থক্য দেখাও, ডায়াপ্যারা আসতে পারে। সুতরাং এই পার্থক্যগুলো তুমি ঝাড়ি মুখস্থ, ঠিক আছে? ঝাড়ি মুখস্থ পার্থক্য যে কয়টা পারো। 2 মার্কের জন্য অন্তত 2টা 3টা করে পার্থক্য ভালো, 2টা যেটা সবাই পারবে না, সবাই যেটা পারবে তার জন্য মার্ক একটা পাবে, তুমি একটু ডিফারেন্ট দিবা, মার্ক বেশি পাবে। এবার এসো আমরা হিস্টেরেসিস বোঝাতে চাই। হিস্টেরেসিস কার ধর্ম? কি দেখলাম? হিস্টেরেসিস হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থের ধর্ম। ফেরোম্যাগনেটিক কারা? আয়রন, ইস্পাত ইত্যাদি, নিকেল। তো এখন এর মধ্যে আমি কাকে পাঠাবো? ফেরোচুম্বক পদার্থ। এর মধ্যে ফেরোচুম্বক পদার্থকে পাঠাবো। এই ফেরোচুম্বক পদার্থের মধ্যে কি আছে? ডোমেন আছে বলেছি। ডোমেন কি? ডোমেন হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়ায় চুম্বক ডাইপোলগুলো বিভিন্ন দিকে সজ্জিত থাকে। এই এরিয়াটাকে আমরা বলছি ডোমেন। আচ্ছা, যখনই আমরা এর উপর চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করব, চুম্বক ক্ষেত্র কিভাবে পাবো? তো কারেন্ট দিলে ম্যাগনেটাইজিং ফিল্ড পাবো এইচ, আর এর কি পাবো? চুম্বক আবেশ বি। আমরা আসলে এই বি আর এইচ নিয়ে কথা বলবো, বি এবং এইচ। আই কেন হলো? এইচ এর কারণে, সরি এইচ কেন হলো? আই এর কারণে। কারেন্ট দিলে এইচ তৈরি হবে। এখন এরকম ফেরোম্যাগনেটিক পদার্থের কথা যদি বলি, আমি মনে করো কোন একটা ডাইপোল আছে, এই বড়, এর নর্থ সাউথ, এই আছে এই বড়, সাউথ নর্থ, এই আছে এই বড়, এটা হচ্ছে সাউথ, এটা নর্থ। কেউ আছে এরকম নর্থ সাউথ, সাউথ নর্থ, সাউথ নর্থ, সাউথ নর্থ।
এগুলো কি ডোমেনের কথা বলছি। আচ্ছা, কি হচ্ছে এর ভিতরে, আমি এখন এরপর অ্যাপ্লাইড চৌম্বক ক্ষেত্র দিব বি, শক্তিশালী। তখন এরা কি করবে, এরা টার্ন করবে, এরপর ফোর্স লাগবে, তাই না? আমরা শিখছি ফোর্স লেগে কি একই দিকে হওয়ার চেষ্টা করবে। এখন এই কথা বলি না, খুবই তোমরা হিস্টেরেসিস বুঝতেই পারবে না, হিস্টেরেসিস বুঝতে পারবে না যদি আমি বইয়ের মতো করে পড়াই। এই জন্য বোঝানোর জন্য আমি অন্যান্য চিত্র ব্যবহার করছি। আচ্ছা, কি হলো এখানে, এই বি অ্যাপ্লাইড করলাম, অ্যাপ্লাইড করলে এই যে নর্থ সাউথ ডোমেনগুলো একদিকে হয়ে যাচ্ছে। তখন এটা চৌম্বকত্ব লাভ করছে। এখন এর ভিতরের কথা বলি, আমরা এই ম্যাগনেটাইজিং ফিল্ড কিভাবে পেলাম? এইসের কারণে, আয়ের কারণে। আইটা কি? আয় হচ্ছে কারেন্ট। তোমরা কারেন্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? কারেন্ট কিভাবে একটা সার্কিটের মধ্যে যায়? দেখো, আমরা দুই ধরনের কারেন্ট দেখেছি, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। যখনই খেয়াল করো আমি এই এসি কারেন্ট দিচ্ছি, এসি কারেন্টে আই আমি বাড়াচ্ছি, 0 1 2 3 4 5, ঠিক? এরপরে কমাচ্ছি, কমাই দিচ্ছি, D0 করে ফেলবো। এরপরে কি করছি, পরের অঙ্কগুলো উল্টাই দিচ্ছি, ঠিক? তো দেখো এই এইসের কি, এই এইসের কি হবে, তো ম্যাগনেটাইজিং ফিল্ডটা পয়লা এক কারেন্টের জন্য তৈরি হবে, এরপর ইন্টেন্সিটি মানে কারেন্ট যখন বাড়বে এইচ এর ভ্যালু কি হবে, বাড়বে না বাড়বে। এইচ বাড়ছে, ফের ওই মুহূর্তে এইচ কমছে, যখন আই কমে কোয়েল 0 হলো, এরপরে কি হলো, উল্টা গেল। তার মানে এইচ এরকম অসিলেট করছে, এইচ অসিলেট করছে। এইচ অসিলেট করলে গিয়ে কি হবে, দেখো এইটা এই নর্থ সাউথ এর কার্যক্রমটা কি, তো তো এরকম এলোমেলো ছিল, যেই আমি এইচ দিচ্ছি তখন ও এইচ এর সাথে এরকম মুভ করা শুরু করছে। এরপরে ম্যাক্সিমাম হচ্ছে এই দিকে, এরপরে এইচ কি করছে, উল্টা দিকে যাচ্ছে। উল্টা দিকে গেলে এর কি হবে, এও তখন উল্টা দিকে মুভ করবে। তার মানে এই শুরু করবে, শুরু করতে যে খেয়াল করো, শুরু করতে যে ও তো এই যে ঘুরতেছে, এই ঘোরার জন্য কি এনার্জি লাগবে কিনা, মেকানিক্যাল এনার্জি, কত ভিতরের কথা ভাবছে, মেকানিক্যাল এনার্জি ক্ষয় হচ্ছে কি হচ্ছে, তার মানে এনার্জি লস হচ্ছে, এর মধ্যে এনার্জি লস হচ্ছে। বি দেখো যখন এইচ এই হচ্ছিল তো বি ওই দিকেই হচ্ছিল, ফের এ উল্টা দিকে যাচ্ছে, তো উল্টা দিকে যেতে হলে একবার 0 আসতে হয়েছে। তার মানে দেখো আমার ম্যাগনেটিক ফিল্ড কি, এই এইচ যখন ম্যাক্সিমাম তো বিও ম্যাক্সিমাম, ঠিক? এবার এইচ 0 হয়েছে, তাহলে বিকে কি করতে হয়েছে, বিকে 0 হতে হয়েছে, হ্যাঁ? তো বি এইচ যখন 0 হয়েছে, বি সরি এইচ যখন ম্যাক্সিমাম হয়েছে, বিও ম্যাক্সিমাম, এরপরে এইচ উল্টা দিকে গেছে, তো উল্টা দিকে গেলে বিকেও উল্টাতে হয়েছে, উল্টা হয়েছে। এরপর বি পুরো পুরো উল্টাতে পারবে না, বিয়ের এই যে এই দিকে ওর ধরো দুটো বড় রেখা রয়ে গেছে। আবার খেয়াল করো, দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি এইচ প্রডিউস করলে এ
মনে করো এইভাবে ছিল, ও এইভাবে আসে, ঠিক? এবার এইচ উল্টাই দিল, এ কি করবো, এরও উল্টাতে যাবে, কিন্তু এই জিরো হওয়ার মুহূর্তে বি কিন্তু পুরো জিরো হয় না। বি এর দুটো বড় রেখা মনে করো এদিকে রয়ে গেছে। এইবার এইচ আমি নেগেটিভ দেওয়া শুরু করি, তখন ওই যে ওই দুটো জিরো হলো। তার মানে যখন এইচ জিরো হয়েছে তখন বি কি জিরো হয়েছে? জিরো হয়নি। বি কখন জিরো হলো? এই যখন আমি নেগেটিভ দিকে প্রয়োগ করলাম, বি কি হলো? বি জিরো হলো। বি কি নেগেটিভ হয়েছে? তো তখনও হয়নি। এরপর এই নেগেটিভ দিকে বাড়াতে থাকলাম, মানে নেগেটিভ দিকে বলতে গেলে কি এই অংশ দিচ্ছি। নেগেটিভ মানে এইচ কে নেগেটিভ করিনি, কারেন্টকে উল্টা। তাহলে একটা সাইকেলে কারেন্ট এই ঘটনা ঘটায়। আচ্ছা, তাহলে এইচ নেগেটিভ এই জায়গায় আসলো মনে করো, তখন বি জিরো হয়েছে। এরপর এটা বাড়াচ্ছি নেগেটিভ দিকে, তাহলে বিও বাড়বে। তাহলে আমরা এই যে এইচ নেগেটিভ এই কথার অর্থ, এই কথার অর্থ হচ্ছে পয়লা এইচ পজিটিভ এই কথার অর্থ ম্যাগনেটাইজিং ফিল্ড ক্রিয়েট করা। তাহলে বি এর কি হবে? বিও ক্রিয়েট হবে। তাহলে এটাকে আমরা বলছি চৌম্বকিত করা। এটাকে কি বলছি? চৌম্বকিত করা। আর যখন উল্টা দিচ্ছি বিচৌম্বকিত, মানে বিচৌম্বকিত। ও যত তাড়াতাড়ি চৌম্বকত্ব লাভ করলো, উল্টা দিকে দিলে বিচৌম্বকিত হচ্ছে। তার মানে যখন বিচৌম্বকিত হতে যাচ্ছে তখন এইচ এর জিরোর কারণে বি কিন্তু পুরো জিরো হয় নাই, মানে বিচুম্বকিত হয় না। এটা অনীহা প্রকাশ করছে। কি করছে? যে আমি পুরো এটা তখন যেই দিল চড়, মানে উল্টা দিকে, তখন ও ফের যাচ্ছে। তো এই যে এখানে কি কি লস হয়ে গেল বলো তো? এনার্জি লস হয়ে গেল। এই যে ঘুরতে যে এনার্জি লস হয়ে গেল। তো বলছে যে এই কাজটাকে, এই প্রক্রিয়াটা কি বলছে? হিস্টেরেসিস। কি বলছে? হিস্টেরেসিস। আর আমরা সেই হিস্টেরেসিসের এটাকে আমরা গ্রাফ আকারে দেখাবো। কি আকারে দেখাবো? তাহলে আমার কি কন্ডিশন হলো? কন্ডিশন হলো যে যখন আমরা এইচ বাড়াচ্ছি বি কি হচ্ছে? বাড়ছে। তো আমরা এইচ এবং বি এর একটা গ্রাফ করব। একদিকে এইচ, এইচ মানে অনেক বইয়ে আয়ু দেওয়া আছে, এইচ আর আই একই জিনিস। এদিকে বি, এরকম কি টেসলা, বুঝো? এইচ এরকম কি এম্পিয়ার পার মিটার, আর বি এর একক কি টেসলা, বি এর একক টেসলা। আচ্ছা, তো আমরা প্রথমের দিকে কি দেখছি? এই একটা ফেরোম্যাগনেটিক পদার্থকে আমি এইচ বাড়াচ্ছি, তো বি কি হবে? বাড়বে, বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে দেখছি যে এই জায়গায় যে বাড়ার পরিমাণটা বেশি হয়ে আর বাড়ছে না, স্যাচুরেশন। এই জায়গাকে বলছে স্যাচুরেশন। কি? বি মানে এখানে ম্যাগনেটাইজিং, তো তোমার ম্যাগনেটাইজিং করার তো একটা লিমিট আছে, ম্যাক্সিমাম লিমিট তুমি দিয়ে দিচ্ছ, দিলে ওই পদার্থটি সর্বোচ্চ চৌম্বকত্ব লাভ করছে। এর বেশি তার হবে না, যত দিবে তত তার হবে না, কারণ ওর এই ডোমেনগুলো যদি সব লাইনে এসে যায়, এর বেশি তার হবে না। তো ম্যাক্সিমাম একদিকে
হয়ে একবার চুপচাপ হেভি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হচ্ছে। এই অবস্থা সেটা, এটাকে বলছি স্যাচুরেশন অবস্থা। কার বি ওই নির্দিষ্ট পদার্থে। এরপরে এই বাড়ালে বি আর এইদিকে উঠছে না, উপরে উঠছে না, তার মানে বি এর সর্বোচ্চ চৌম্বক যা হওয়ার সেটা হয়ে গেছে। ওকে, এখন আর তো এইচ বাড়ায় লাভ নেই, লাভ আছে? এবার ফিরে এসো, এইচ কম, এইচ কম মানে এইচ ম্যাক্সিমাম 5 কারেন্ট দিয়ে দিছি। এবার কম কমালে বিও তো কমার কথা, কিন্তু আমরা কি দেখছি প্র্যাকটিক্যালি ও সব যে লাইন্স তৈরি হচ্ছে এইদিকে ও সব লাইন্স মানে ও এই পথে ফিরছে না, যে পথে গেছিল সে পথে ফিরছে না। ও ফিরছে কি, আমরা এটাকে এখানে কি এইচ কত, 0, বি কত, 0 হয়, বি 0 হয়। ফের এইচ কে আমরা নেগেটিভ দিকে নিয়ে আসি। ঠিক, এইচ এর এই মানের জন্য বিপরীত দিকে এই মানের জন্য বি 0 হয়েছে। এরপর এইচ বাড়াচ্ছে, ফের বি বাড়ছে, বাড়ছে, বাড়তে 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 ফের আবার বিচুম্বকিত হতে 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 ফের ম্যাক্সিমাম এলোমেলো যেমন ছিল সেটা হয়ে গেছে। ফের আমি আবার এইচকে আগের দিকে নিয়ে যাচ্ছি, তো আগের দিকে নিয়ে গেলাম, যা অর্থ হচ্ছে আবার এই দিকে বাড়াচ্ছি, তো বিও মানে এদিকে কমাচ্ছি, তাহলে বিও কমবে, কমতে 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 এই জায়গায় এসে ফের এইচ বাড়াচ্ছি। দেখো এ এ কি করছে, এই কি ছিল বিচম্বকিত হওয়া কত পর্যন্ত, এটা এটা আবার কি হলো চম্বকিত হচ্ছে, কিন্তু এইচ 0 তে ও পুরোটা চম্বকিত হয়নি। ফের আগের জায়গায় চলে গেল। তার মানে এই কার্ভটাকে আমরা বলছি হিস্টেরেসিস কার্ভ। এখান থেকে কি শিখলাম, আমরা শিখলাম যে কোন একটা চুম্বক পদার্থকে চুম্বকিত করতে গেলে ও এইচ এর সাথে সাথে বা কারেন্টের সাথে সাথে চুম্বকিত হচ্ছে, এক সময় কি হয়ে গেল স্যাচুরেশন হয়ে গেল ম্যাক্সিমাম। এরপরে যখন বিচুম্বকিত করতে যাচ্ছি ও পুরো সাড়া দিচ্ছে না, ওই পথে আসছে না, এই যে অনীহা, যেটা অনীহা বলছে, এটাকে বলছি হিস্টেরেসিস। এটাকে কি বলছি, হিস্টেরেসিস। এটাকে স্যাচুরেশন অবস্থা, এই অবস্থাটাকে কি নাম দেওয়া যায়, এর একটা নাম আছে এই অবস্থা, যেখানে এইচ 0 হলো বাট বি 0 হলো, এটুকুকে বি নট বলি আমরা। আমাদের বইয়ের ভাষা কি একটু দেখি, একটু পড়ি। হ্যাঁ, কি জানো না বলো একবার। এই হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড। এইচটা কি বলো, ম্যাগনেটাইজিং ফিল্ড। ম্যাগনেটাইজ যেই আমরা এইচ কখন বলছি তাকে, যখন একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি তখন কি তৈরি হচ্ছে, ওই কয়েলটা সলিড হয়,
তো যখন তৈরি হচ্ছে সেই অবস্থাটাকে আমরা বলছি ম্যাগনেটাইজিং ফিল্ড। এইবার দেখো ম্যাগনেট তো নিয়েছি, নো নো, ওই জন্য কেন হবে? কারেন্ট দিলেই তো ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হবে, ম্যাগনেটের মতো আচরণ করে। এরপর কি করছি, ওর মধ্যে দিয়ে আমি একটা সলিড দিচ্ছি। এই সলিড ওই ফিল্ডের কারণে এ ম্যাগনেটে পরিণত হয়, এ ম্যাগনেটে পরিণত হবে। এর ম্যাগনেটিক পরিণত হওয়ার কথার সাথে এই যে সম্পর্ক দেখাচ্ছি আমরা। কি দেখাচ্ছি? এই যে ম্যাগনেটে পরিণত হচ্ছে কিভাবে? ও তো পয়লা ম্যাগনেট ছিল না, পয়লা ম্যাগনেট ছিল যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিলাম না, তখন ও তো এলোমেলো ছিল, ওর ডোমেনগুলো এলোমেলো। যখনই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম তখন ওর এলোমেলোগুলো একদিকে হতে শুরু করলো। আমরা সেই ভিতরের কথা করছি। তো একদিকে হচ্ছে আবার কিভাবে? দেখো যখনই কারেন্ট দিচ্ছি তখন এইচ অসিলেট করছে। কেন? কারণ ম্যাক্সিমাম কারেন্টের জন্য এইচ একটা ম্যাক্সিমাম ম্যাগনেটাইজিং ফিল্ড তৈরি করছে। এরপর কমাচ্ছি, ও কমছে, উল্টা দিকে যাচ্ছে, ও উল্টো দিকে যাচ্ছে। এই কারণে এর যে বি তৈরি হচ্ছে, এই বিগুলো অসিলেট করছে। অসিলেট করতে যে, অসিলেট মানে এই যে এরকম করতে যে ও তো মুভ করছে, তো মুভ করতে তার এনার্জি লস, যার কারণে পুরো এইচ দেওয়ার ফলে ও তো ম্যাক্সিমাম হলো, কিন্তু এইচ রিলিজ করার পর ও আর পুরো ব্যাক করছে, অনীহা প্রকাশ করছে। এই কাজটাকে আমরা বলছি। এবার দেখো ডিসি কারেন্ট চৌম্বক ক্ষেত্র প্রডিউসই করে, এটা তুমি শিখবা, এটা তুমি শিখবা পরের চ্যাপ্টার। এসিতে কি হয় আর ডিসিতে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে বইয়ে যেটা দিয়েছে, কি দিয়েছে? ওই আমাদের কি দিয়েছে? হিস্টেরিসিস, এখানে লেখছে হিস্টেরিসিস ধরুন শক্তির অপচয়। অপচয় নিশ্চয়ই হয়েছে নাকি? এখানে এইচ এবং আই দিয়ে গ্রাফ করেছে এই বইটায়। এখানে করেছে আই বি দিয়ে, ডাজ নট ম্যাটার। আই এইচ একই জিনিস, বিও একই জিনিস, একই জিনিস না? আই এর কারণে এইচ তৈরি হলো, এইচ এর কারণে বি তৈরি হলো। আমরা এটা শিখেছি। তো যদি এইচ আর বি করো তাতে হবে, আই বি করো তাও হবে, এইচ বি করো তাও হবে, আই এইচ করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা একটু পড়ি। কোন একটি চৌম্বক ক্ষেত্রে একটি ফেরোচৌম্বক পদার্থ রেখে চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করলে, খেয়াল করো, কথা কই না, বৃদ্ধি করলে এক্ষেত্রে প্রভাবে চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক আবেশ সৃষ্টি হবে। হবে কি হবে না? পদার্থটি চৌম্বক সম্প্রীতি লাভের পর পদার্থটি বিচুম্বকায়নের জন্য চৌম্বকায়ন ক্ষেত্রের মান কমালে পদার্থটির মধ্যে চৌম্বক আবেশ হ্রাস পায়। যে কথাটি আমি সুন্দর করে তোমাদের বুঝালাম, তারই বাংলা বলছি, আমরা ইংরেজি বলছি। কিন্তু এই ক্ষেত্রের মান কমানোর সময় পদার্থের মধ্যে যে আবেশ সৃষ্টি হয়, আবেশের কথাই যে, তা ক্ষেত্রের মান বাড়ানোর সময় চাইতে বেশি। অর্থাৎ চৌম্বক পদার্থটি বিচুম্বকিত হতে শৈথল্য প্রদর্শন করে। শৈথল্য মানে অনীহা। এই ঘটনাকে হিস্টেরিসিস। তাহলে কি মূলত দেখি, তোমার যদি এক মানে বিবৃতি করতে বলা হয় তাহলে তুমি কি দিয়ে
ব্যাখ্যা দিবে। অনিহারিস্টার তোমরা সহজ করে বলবে যে কোনো একটি ফেরোচৌম্বক পদার্থকে চৌম্বকিত করলে চৌম্বকিত করার সময় অ্যাপ্লাইড চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক আবেশ বাড়তে থাকে, কিন্তু যখন বিচুম্বকিত করতে যায়, অর্থাৎ আমরা তো ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যাপ্লাই করলাম, যখন বিচুম্বকিত মানে আমি ওটাকে নিয়ে নিলাম, আইটাকে কমাচ্ছি, তখন এইচ কমছে। এইচ কমলে বি পুরো কমছে না, শৈথল্য প্রদর্শন করছে। কেন শৈথল্য প্রদর্শন করছে? ওই যে ঘুরতে এনার্জি খরচ হচ্ছে, ঘুরতে থাকো এনার্জি খরচ হচ্ছে, এই লসটা তার হচ্ছে, আর এই লসের কারণে সে ঘুরতে চাচ্ছে না, যার কারণে শৈথল্য প্রদর্শন করছে। এটাকে বলছি আমি এনার্জি লাগাচ্ছে কে? এনার্জি কে লাগাচ্ছে? যে কারেন্ট, কারেন্টের কারণেই তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডের কারণেই ও মুভ করছে। এনার্জি লাগাচ্ছে কে? এটাও শক্তির নিত্যতারই কাম। ও ওই যে শক্তি দিচ্ছে কেটা? ওকে, তো হিস্টেরেসিসের ব্যবহার এগুলো তোমরা বাসায় বসে থেকে দেখবে, অবশ্যই দেখবে। আমরা এইগুলো দিয়েই কিন্তু আমরা কি করবো জানো? এই যে চৌম্বক তৈরি করব, চৌম্বক তৈরি করে তার ব্যবহার শুরু করব, ব্যবহারিক কাজ করব। ব্যবহারিক কাজ কোথায় আছে জানো? মোটরে, জেনারেটরে। তারপর সামনে ভবিষ্যতে আমাদের জেনারেটর আসার সম্ভাবনা বেশি। পরীক্ষায় না সেক্টরের মধ্যে ভাববিতে পরীক্ষায় আসবে না, আমাদের যে জিনিস তৈরি হয়ে গেল ম্যাগনেটাইজিং ফিল্ড, সেখান থেকে চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক দিয়ে আমি আর কি কি কাজ করাবো, তার ব্যবহার কি, এই ব্যবহারে আমি দেখতে পাচ্ছি সামনে এই চৌম্বক ব্যবহার করে আমি মোটর তৈরি করেছি, চৌম্বক ব্যবহার করে জেনারেটর তৈরি করেছি, ফ্যান তৈরি করেছি, ইত্যাদি ইত্যাদি। তো সামনে এর মেকানিজম সম্পর্কে পড়ার সম্ভাবনা আছে। আর এই যে আমি ম্যাগনেটাইজিং ফিল্ড দিলাম, যে কারেন্ট হলো, কারেন্ট প্রডিউস হলো, দেখো অলরেডি আমরা কারেন্ট প্রডিউসের ব্যবস্থা করে ফেলেছি। কি যদি আমি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে। তাহলে সামনে আমাদের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কারেন্ট তৈরির ব্যবস্থা থাকতে হবে, অবশ্যই আছে। এবং সেই কারেন্ট কতটুকু হবে, কি হবে, সামনের চ্যাপ্টারগুলোতে আমাদের নিশ্চয়ই সেই ব্যবস্থা।